বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে একটি ফুলের মালার মতো, যে মালায় অনেকগুলো ফুল রয়েছে। সেখানে রয়েছে বাঙালির একটি ফুল, সেখানে রয়েছে সাঁওতাল একটি ফুল, সেখানে রয়েছে মারমা একটি ফুল, সেখানে রয়েছে হাজং একটি ফুল। কাজে এইভাবে বিভিন্ন ফুলের সমন্বয়ে যে মালাটি সৃষ্টি হয়েছে, সে মালাটির নাম বাংলাদেশি জাতীয়তাবাদ। তিনি কেন করেছিলেন? এই বাংলাদেশে তিনি সবাইকে সমান অধিকার দিতে চেয়েছিলেন। আজকে থেকে মাত্র কয়েকদিন আগে ঈদের দিনে আমাদের প্রধানমন্ত্রীর মুখে আমরা শুনেছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সবাইকে সমান হিসাবে তিনি বাংলাদেশের নাগরিক হিসাবে তিনি তুলে ধরেছেন। যে এই শিক্ষা, যে শহীদ প্রেসিডেন্টের যে জিয়া রহমানের যে শিক্ষা, পরবর্তীকালে আমরা যেটা অনুসরণ করছি, এই শিক্ষা যদি আজকে আমরা গ্রহণ না করি, তাহলে শুধু শুধু একটি অনুষ্ঠান করে জিয়া রহমানের স্মরণ সভা করলে আমি মনে করি না আমরা অনেক কিছু অর্জন করব। সার্কের যে প্রতিষ্ঠাতা, সার্কের যে ধ্যান ধারণা, এই যে অঞ্চল আমাদের দক্ষিণ এশিয়া অঞ্চল, তার যে গুরুত্ব বিশ্ব রাজনীতিতে এবং তার ভূ রাজনীতির কথাও উল্লেখ করা হয়েছে একটু আগে, সেই সত্যটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উপলব্ধি করেছিলেন এবং আন্তর্জাতিক বিশ্বে তিনি বাংলাদেশকে একটি উচ্চতায় তিনি নিয়ে গিয়েছিলেন। আমি বক্তব্য এভাবে শেষ করব। আসুন আজকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবনের 3টি গুণ আমরা অনুসরণ করি, যার প্রথমটি হচ্ছে শৃঙ্খলা, দ্বিতীয়টি হচ্ছে সততা এবং তৃতীয়টি হচ্ছে দেশপ্রেম।